সদরঘাট থেকে বের হয়ে যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে, ঢাকা বরিশাল লঞ্চ। সেখানে আমরা এখন বের হয়ে যাচ্ছি বরিশাল থেকে। সকালবেলা কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। সদরঘাটের অপরূপ দৃশ্য, বিশাল বিশাল লঞ্চ, বিশাল বিশাল পারাবাদকে দেখা যাচ্ছে 11। আর আমরা আছি এমবি মানামিতে। অনেক বড় বড় লঞ্চ, এখানে অনেক লঞ্চ ছিল। সব লঞ্চে এখন রাত 9টার পরে একটা একটা করে সব বের হয়ে যায় তাদের নিজস্ব গন্তব্যে, এবং সব লঞ্চগুলোই বের হয়ে গেছে। এখন এমবি পারাবাদটা শুধু রয়ে গেছে মেইন লঞ্চের ভিতরে, আর ছোট ছোট লঞ্চগুলো আছে আর কি। এই ছোটো ছোটো লঞ্চ বিভিন্ন কাছাকাছি জেলায় যারা যাবে সেই সেই জায়গার লঞ্চগুলো রয়ে গেছে এখনও। এর মধ্যে এরা হয়তো 10টার মধ্যে বের হয়ে যাবে, এবং 11টার পর বেসিক্যালি 11টার দিকে পুরো সদরঘাট মোটামুটি ফাঁকা হয়ে যায়, কারণ লঞ্চগুলো সব গন্তব্যস্থলের দিকে চলে যায়। আবার ভোর 3:30 4টার থেকে শুরু করে আবার একটা একটা করে ঘাটে ভিড়তে থাকে আর কি। যেগুলা রাতের বেলা বরিশাল থেকে ছেড়ে আসে বা বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসছে, তারা এক এক করে সব কিনবে এখানে। অসম্ভব সুন্দর লঞ্চ, এদেরটা দেখতে এত ভালো লাগতেছে যে মনটা জোড়া যাচ্ছে। আমরা এখন ছুটে চলছি লঞ্চে করে, এবং লঞ্চ এখন মোটামুটি ফুল স্পিডেই এগিয়ে যাচ্ছে। চমৎকার সুন্দর একটা পরিবেশ, হালকা ঠান্ডা, খুব বেশি ঠান্ডা না বাতাস এখন পর্যন্ত। এই ঠান্ডাটা আসলে পরবর্তীতে মনে হয় একটু একটু করে বাড়তে পারে। আর আমি যেহেতু লঞ্চের পেছন দিকে আছি সেহেতু মানে ঠান্ডাটা একটু কম লাগছে। তো এমডি পারাবাদও ছেড়ে দিয়েছে, অলরেডি বের হয়ে যাচ্ছে ঘাট থেকে বের হয়ে যাচ্ছে। যে পারাবাদটা সেও বের হয়ে যাবে। চমৎকার সুন্দর একটা নদী পথের দৃশ্য। যারা নদী ভ্রমণ করেছেন বা তোমরা করেছো তারা জানো যে নদীর মজাটা আসলে কী জিনিস। আসলে অন্য কোনো জার্নি নদীর সাথে ম্যাচ করে না, এতটাই আনন্দদায়ক। আর যারা নদীকে ভয় পায়, পানিকে ভয় পায়, লঞ্চকে ভয় পায়, তাদের জন্য একটা মেসেজ, সেটা হলো সাধারণত নদীপথের দুর্ঘটনা বাংলাদেশের সব ধরনের দুর্ঘটনা থেকে কম হয়। এবং সবচেয়ে ভালো জিনিস হলো যে বাংলাদেশের যে লঞ্চগুলো আছে সবগুলা লঞ্চ মোটামুটি ওয়েল ডেকোরেটেড এবং হাই ইঞ্জিন, হাই ক্যাপাসিটি সম্পন্ন। তো সেই কারণে আমাদের নদীর সাধারণ অবস্থায় এই লঞ্চগুলোর সাধারণত কিছুই হয় না, এবং ঝড়ের সময় ওরা খুব সাবধানে চলে এবং তারা জানে কোন সময় কী করতে হবে। সো নদীপথ নিয়ে কারো কোনো ভয় নেই। ধন্যবাদ সবাইকে। আপাতত এইটুকু, ফিরে যাচ্ছি বন্ধুদের কাছে।